햇살이 너무 좋았어. নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটা মুখরোচক জলখাবারের করে দেখাবো। সেটা হলো চিলি কর্ন। তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকো। এই দেখুন, প্রথমে আমি ভুট্টা থেকে তার দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা বাজারে যে কর্ন কিনতে পাওয়া যায় প্যাকেটে, সেটা দিয়েও করতে পারেন। আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে এই দেখুন, কড়াতে জল বসিয়ে দিয়েছি। এরপর আমি এই জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। তারপর এই কর্নগুলো জলের মধ্যে দিয়ে দেব। কর্নগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট 1 ফুট কি 2 ফুট দেবে, আমি নামিয়ে নেব। এই দেখুন, আমার 5 মিনিট মতো 2-3 ফুট দেওয়া হয়ে গেছে। এরপর আমি কর্নগুলোকে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু খুব নরম হয়ে যাবে। এই দেখুন, ভুট্টার দানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, ও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ও আর একটু লঙ্কা গুঁড়ো দেব। নুনটা যেহেতু সেদ্ধের সময় দিয়েছিলাম, তাই জন্য আমি কিন্তু এখানে নুনটা দিলাম না। এই যে দেখুন, ভালো করে কোট হয়ে গেছে আমার কর্নগুলোর ওপরে ময়দার কর্নফ্লাওয়ারের। এবারে এটাকে আমি তেলে ভেজে নেব। এই দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার পরে এতটাই মুচমুচে হয়, কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে। খুব বেশি লাল করব না, একটু মিডিয়াম লাল করে ভেজে নেব। এই দেখুন, কর্নগুলো আমি এইরকম লাল করেছি, আর কিন্তু খুব বেশি লাল করলাম না। খুব বেশি ডিপ ফ্রাই করতে গেলে কর্নের ভেতরে যে রসটা থাকবে, সেই রসটা কিন্তু শুকিয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রকম অবস্থায় আমি এটাকে তুলে নেব। এতেই কিন্তু মুচমুচে হয়ে গেছে একদম। এই দেখুন, কর্নগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, এমনি জাস্ট একটু লাল হতেই নামিয়ে নিয়েছি। এরপর দেখুন, কড়াতে এতটা তেল আছে, আমি কিন্তু তেলটা নামিয়ে নেব। এরপর দেখুন, ওই 1 চামচ তেলেই আমি রসুন কুচি
আর আদা কুচি, দেখুন আদা কুচি আর রসুন কুচিটা আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি কিন্তু আর তেল দিলাম না, ভাজার সময় যা তেলটা লাগে। এরপরে কিন্তু এটাতে জাস্ট 1 চামচ মতো তেল দেবো। পেঁয়াজটা একটু নরম হবে। এই দেখুন পেঁয়াজটা আমার মোটামুটি নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব একটুখানি ক্যাপসিকাম কুচি। এটা একটু নাড়াচাড়া করে, এই দেখুন ক্যাপসিকামগুলো আমার একটু নরম নরম হয়ে গেছে। আর পেঁয়াজটা কিন্তু যতটা পারবেন একদম কুচি কুচি করে কাটবেন, কারণ এটা একদম কম তেলেই হচ্ছে তো। এরপর আমি এর মধ্যে দেব টমেটো সস। টমেটো সস ওই 5-6 চামচ মতো আপনারা দিয়ে দেবেন। আর দেব সয়া সস, 1 চামচ মতো। আর দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, এই সসেই কিন্তু নুন থাকে, তাই জন্য কিন্তু আমি নুনটা দিলাম না। আপনারা টেস্ট করে তারপরে নুনটা দেবেন। এরপর আমি এর মধ্যে কর্নগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমার এরপর নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে আমার চিলি কর্ন রেডি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার চিলি কর্ন রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে খেতে। এটা কিন্তু বাচ্চাদের একদম মুখরোচক, বাচ্চা বুড়ো সবাই একদম চেটে পুটে খাবে।